নমস্কার। সমরেশ মজুমদার একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। তিনি উত্তরাধিকার, কালবেলা, কাল কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। ইহা ছাড়া বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকার। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসেছে তার লেখায়। এই জনপ্রিয় সুসাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কথা সাহিত্যিক সমরেশ মজুমদার জলপাইগুড়ি জেলার খয়েরকাটা গ্রামে পিতা কৃষ্ণচন্দ্র দাস মজুমদারের ঔরসে এবং মাতা শ্যামলী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কেটেছে ডুয়ার্সের খয়েরকাটা চা বাগানে। ভবানী মাস্টারের পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এরপর বিদ্যালয়ের পাঠ জলপাইগুড়ি জেলা স্কুলে। তিনি কলকাতায় আসেন 1960 খ্রিস্টাব্দে। বাংলার স্নাতক সম্পন্ন করেন কলকাতার কটেজ চার্চ কলেজ থেকে এবং বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর তিনি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার সাহিত্য জীবনে প্রথম আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তার প্রথম গল্প অন্নমাত্রা লেখাই হয়েছিল মঞ্চনাটক হিসাবে। আর সেখানে থেকেই তার লেখক জীবনের শুরু। দেশ পত্রিকায় তার প্রথম লেখা অন্নমাত্রা ছাপা হয়েছিল 1966 খ্রিস্টাব্দে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস দৌড় ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে। তিনি শুধু তার লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ছোট গল্প, ভ্রমণ কাহিনী থেকে গোয়েন্দা কাহিনী, কিশোর উপন্যাস লেখনীতে তার জুড়ি মেলা ভার। তার প্রত্যেকটি উপন্যাসের বিষয় রচনার প্রতি এবং গল্প বলার ভঙ্গি পাঠকদের মনকে আন্দোলিত করেছিল। সমরেশ মজুমদারের তিনি ছিলেন সারা জাগানো সাহিত্যিক, কথা সাহিত্যিক। তার লেখায় অদৃশ্যভাবে শ্রী রামকৃষ্ণ প্রভাব কোথাও এসে গিয়েছে। যেমন চন্নাতের দ্বিতীয়বারের গল্পে তিনি লিখেছেন, 50 চন্নাথবাবু তার স্ত্রীর সঙ্গে ভাই বোনের মতো বাস করেন। রামকৃষ্ণদেব বলেছেন, 2-1টি ছেলেপুলে হয়ে গেলে ভাই বোনের মতো বাস করা উচিত। তার মোহিনী উপন্যাসে আলেখ্যে শ্রী রামকৃষ্ণের প্রভাব দেখা যায়। 50 বছরের কুমারী নায়িকা আশার নাচের আরাধ্য দেবতা নটরাজ। নাচের মধ্য দিয়ে সে আরাধ্য দেবতার উপাসনা করে। সে বিশ্বাস করে নাচই হলো নটরাজের আরাধনা করার শ্রেষ্ঠ মাধ্যম। যেমনটি শ্যামাসঙ্গীতে রামপ্রসাদ কমলাকান্ত ঠাকুর মনে করতেন কালী আরাধনাই শ্রেষ্ঠ মাধ্যম। আসলে যে কোনো অনুপম শিল্প সৃষ্টি মানি ঈশ্বরের আরাধনা। নটরাজের অনুসরণ করে আশার সর্বশরীর রোমাঞ্চিত হতো। নাচ শেষে ঠাকুরের মতোই তার আরতি। আর কতকাল এভাবে অপেক্ষায় রাখবে তুমি হে বধির সুন্দর, হে আমার প্রভু, আমার স্পর্শ পাওয়ার জন্য আর বিলম্ব সইতে পারি না। এই ছিল সমরেশ মজুমদারের গল্প কাহিনী। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সত্যমেব জয়তে, 13 পার্বণ, সূর্য চলে গেল, আকাশ কুসুম, ঐশ্বর্য, বর্ষার মেঘ, বন্দি নিবাস, দায়বন্ধন, জীবন যৌবন, বড় গল্প, পর পাপে বিনিশুতয়ে, শরণাগত, শ্রদ্ধাঞ্জলি, মানুষের মা, গঙ্গা, অনুরাগ, ভিক্টোরিয়া, নবীন সন্ন্যাসী, হরিণবাড়ি আর সিনেমাওয়ালা, মধ্যরাতের রাখাল, আকাশে হেলান দিয়ে। তিনি আনন্দ পুরস্কার লাভ করেন 1982 খ্রিস্টাব্দে।
বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন। দিশারি ও চলচ্চিত্র প্রসার সমিতি শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার 1982 খ্রিস্টাব্দে। সাহিত্য আকাশে পুরস্কার 1984 খ্রিস্টাব্দে। বঙ্কিম পুরস্কার 1909 খ্রিস্টাব্দে। বঙ্গভূষণ পুরস্কার 2018 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো মনোভূত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।